আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমাদের পুরো কোশ্চেনের সমাধান থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধি বিধানের আলোকে সমাধান করি। তার মানে আমাদের এই কাজটা করতে হবে কি, সামাজিক সমস্যা বিশ্লেষণ করতে হবে। আমাদের সমাজে যে সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো খুঁজে বের করে সেগুলোকে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করতে হবে। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলো দেখতে পাই, তাই না? আমাদের চারপাশে কত সমস্যা রয়েছে, যেমন দেখো শব্দ দূষণ, বায়ু দূষণ, তারপরে পানি দূষণ, তারপরে আরো কত সমস্যা রয়েছে, যেমন বাল্য বিবাহ, যৌতুক প্রথা, এরপরে শিক্ষার সমস্যা রয়েছে, আরো কত কিছু। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব, তাই না? আমাদের চারপাশে যে সমস্যাগুলো রয়েছে, যেমন বাল্য বিবাহ, তারপরে যৌতুক প্রথা, তারপরে দেখো এই যে মাদকাসক্ত, এগুলো যদি ইসলামের বিধিবিধান মেনে চলা হয় তাহলে তো এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব হয়। তুমি যে এলাকার বা অঞ্চলে বসবাস করো, যে এলাকায় বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করো। তো আমাদের এখানে সেগুলো বিশ্লেষণ করতে হবে। তো এটা হচ্ছে নির্দেশনা। এখন প্রথম কাজ এক, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। এক নম্বর কাজে এখানে আবার দুইটা প্রশ্ন। ঠিক আছে, তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো, কোন চ্যালেঞ্জগুলো, সামাজিক সমস্যাগুলো একটা তালিকা তৈরি করতে হবে। মানে তুমি যেগুলো খুঁজে পাবা, এরপর কি করতে হবে, আর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। এই যে এখানে ছকে লিখতে হবে, যেমন আমি যা খুঁজে পেলাম, মানে আমরা যে তুমি যে সমস্যাগুলো খুঁজে পাও, ঠিক আছে, সেগুলো এখানে লিখবা। আবার প্রথম বন্ধু যা খুঁজে পায় সেগুলো এখানে লিখবা। এটা সমাধানে চলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে তার সমাধান। এই যে এটা হচ্ছে সমাধান। তো আমরা এভাবে সমাধান করতে পারি যে আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেল। এখন দেখো আমি যে খুঁজে পেলাম সেখানে রয়েছে অগ্নিকাণ্ড, নির্যাতন, দুর্যোগ, তারপর দেখো পারিবারিক ও সামাজিক সহিংসতা, যৌতুক, এগুলা। আমার প্রথম বন্ধু যেগুলো খুঁজে পেলো, যেমন বাল্য বিবাহ, মাদকাসক্ত, কিশোর অপরাধ, তারপরে মোবাইল আসক্তি, হ্যাঁ, কুসংস্কার, এগুলা। এখন কথা হচ্ছে এই যে আমরা যে সমস্যাগুলো লিখলাম, তাই না? তেমন দেখো আমি যে সমস্যাগুলো খুঁজে পেলাম সেগুলো সেগুলো এখানে লিখেছি না। তুমি চাইলে এখান থেকে উল্টা পাল্টা করে লিখতে পারো, যেমন এখান থেকে কতগুলো পয়েন্ট এখানে দিতে পারো, আবার এখান থেকে কতগুলো পয়েন্ট এখানে দিতে পারো। কেন এরকম দিলে কি হবে বলো তো? তাহলে তোমাদের সবার লেখা একই রকম হবে না, ঠিক আছে, আলাদা আলাদা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের কাজ দুই নম্বর কাজে বলা হচ্ছে যে কাজ দুই, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন করা। আমরা যে তালিকাটা তৈরি করলাম ওই তালিকা থেকে যে কোনো একটা সমস্যা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব। ঠিক আছে, এই যে দেখো কত বড় একটা তালিকা তৈরি করেছি না, এই যে এটা তালিকাটা, এই তালিকা থেকে যে কোনো একটা সমস্যা, মোবাইল আসক্তি, এই কুসংস্কার বা কিশোর অপরাধ, মাদকাসক্ত, বাল্য বিবাহ, যৌতুক, মৌতুক, যে কোনো একটা সমস্যা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে দেখো, এখানে সমস্যাটির নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি উপস্থাপন করতে হবে যে কেন এটা তুমি এগুলো করলে, মানে এই সমস্যাটা কেন খুঁজলে। ঠিক আছে, এই জন্য এখানে ওই সমস্যাটা সামাজিক সমস্যা সমাধান করা, এটা সামাজিক ভাবে কেন গুরুত্ব, আবার ধর্মীয় ভাবে কেন গুরুত্ব, সেটা এখানে পূরণ করতে হবে। পূরণ করার পরে এখানে দেখো এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। সেই পরিকল্পনার ভিতরে এই পয়েন্টগুলো থাকবে। ঠিক আছে, এই যে এই পয়েন্টগুলো, কোন পয়েন্টগুলো, যেমন নির্বাচিত সমস্যার নাম, তারপরে চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য, সময় কতদিন লাগবে, কার সাথে যোগাযোগ করতে হবে, স্ব দায়িত্ব বন্টন, মানে কাকে কাকে কি দায়িত্ব দিবা, ইসলামের বিধিবিধান এবং নির্দেশনা চর্চা বা প্রয়োগ কি এখানে, আর এবং নৈতিক এবং মানবিক কি কি গুণ রয়েছে এখানে। ঠিক আছে, দেখো এখানে এটা হচ্ছে সমাধান। এখান থেকে আমরা এটা সমাধান করলাম। যেমন আমাদের নির্বাচিত সমস্যাটা হলো যৌতুক প্রথা। তুমি যে সমস্যাটা এখানে খুঁজে বের করবা সেটার নাম এখানে লিখবা। ঠিক আছে, যৌতুক প্রথা হলে যৌতুক প্রথা, বাল্য বিবাহ হলে বাল্য বিবাহ, তারপরে কুসংস্কার হলে কুসংস্কার, এই যে শব্দ দূষণ হলে শব্দ দূষণ, যা ইচ্ছা তা এখানে লিখবা।
ঠিক আছে। এরপরে সামাজিক গুরুত্ব কি এবং এটার ধর্মীয় গুরুত্ব কি, মানে এই যে আমরা যৌতুক প্রথা লিখেছি না, এটার সামাজিক গুরুত্ব কি। দেখো, যৌতুক প্রথা সমস্যাটি সমাজের প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলছে। এটি মানুষের জীবনে উন্নতি এবং সমাজের বিকাশের জন্য বাধা সৃষ্টি করছে। আর এই যে যৌতুক প্রথা, এটার ধর্মীয় গুরুত্ব কি রয়েছে। ইসলামে যৌতুক প্রথাকে বন্ধের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে এটি হারাম, তাই না? যৌতুক প্রথা কি হারাম না? যৌতুক নেওয়া দেওয়া এগুলো হারাম। কেউ যৌতুক নিলে সে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে, মানে জাহান্নামে যাবে, ঠিক আছে, যদি কেউ নেয়। এখন ওই যে এই সমস্যাগুলো এখন কি করতে হবে, নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম এখানে লিখতে হবে। চ্যালেঞ্জের নাম কি? যৌতুক প্রথা। তারপরে কি দেখো, সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে আমরা এই সমস্যাটা সমাধান করব। যৌতুক প্রথা বন্ধ করতে চাচ্ছি, যৌতুক মুক্ত সমাজ গড়তে চাচ্ছি, দুনিয়া এবং আখিরাতে শান্তি চাচ্ছি, তাই না? যদি এই যৌতুক প্রথা যেহেতু হারাম কাজ, এটা যদি না করি তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই সমস্যা সমাধানের জন্য কতদিন সময় লাগবে? এটা আনুমানিক আমাদের 6 মাস সময় লাগবে, ঠিক আছে। এর জন্য কার কার সহায়তা প্রয়োজন, মানে কার কার সাথে আমাদের যোগাযোগ করতে হবে বা কার কার সহায়তা প্রয়োজন হবে। যেমন আমাদের বিদ্যালয়ের শিক্ষকের প্রয়োজন হতে পারে, স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সহায়তা প্রদান হতে পারে, মানে সহায়তা লাগতে পারে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, নেতৃত্বস্থানীয় মানে কারা? নেতৃস্থানীয়, যেমন চেয়ারম্যান, মেম্বার, তারপরে নেতা নেত্রী যারা আছে তারা। আইন শৃঙ্খলা বাহিনী, মানে ওই যে পুলিশ, আর্মি, বিডিআর, এরা কি। অভিভাবককেও লাগবে, ঠিক আছে, এটা পূরণ করার জন্য। এখন স্ব দায়িত্ব বন্টন, এই যে আমরা এখানে দেখো বিদ্যালয়ের শিক্ষককে নির্বাচন করেছি, তার এই যে ইমাম সাহেবের কি দায়িত্ব, তার শিক্ষকের দায়িত্ব কি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির কি দায়িত্ব রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কি দায়িত্ব রয়েছে, অভিভাবকের কি দায়িত্ব রয়েছে, সেগুলো এখানে বিস্তারিত ভাবে লিখতে হবে। যেমন দেখো এখানে স্ব দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব কি? সকল ছাত্রছাত্রীদের যৌতুক প্রথা সম্পর্কে শিক্ষা প্রদান করা, যাতে তারা যৌতুক না নিয়ে বিবাহ শাদী করে, ঠিক আছে, না দিয়ে এবং না নিয়ে। ইসলামের দায়িত্ব কি? ইমামের দায়িত্ব কি? যৌতুক প্রথার কুফল সম্পর্কে খুতবা দেওয়া। যখন জুম্মার নামাজ পড়া হয় বা যখন এই যে নামাজ কালাম পড়া হয়, ঠিক আছে, 5 ওয়াক্ত, তখন যাতে উনি ইমাম সাহেব, যে মহল্লায় মহল্লায় যে ইমাম সাহেব গুলো রয়েছে প্রত্যেকটা মসজিদে, ওনারা যদি যারা নামাজ পড়তে যায় তাদেরকে যদি এই খুতবার মাধ্যমে বলে দেয় যে যৌতুক প্রথা হারাম, এগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে সবাই সচেতন হবে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, যারা চেয়ারম্যান, মেম্বার, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে প্রচার এবং অনুপ্রেরণা প্রদান করা, মানে এই কাজটা সবার জনগণের মাধ্যমে তাদের উচিত প্রচার করে দেওয়া এবং সবাইকে অনুপ্রেরণা দেওয়া যেন কেউ যৌতুক প্রথাকে গ্রহণ না করে, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি হবে? যৌতুকের সাথে যারা সম্পর্কিত, মানে যারা যৌতুক দিয়ে বিবাহ করে আবার যারা যৌতুক নেয়, এই সমস্ত ব্যক্তিকে, ব্যক্তি বানান ঠিক করে নিও, ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। যদি তারা এরকম যৌতুক প্রথা নেয় বা দেয়, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি প্রদান করতে হবে। অভিভাবকের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি, তাদের ছেলে বা মেয়েদেরকে যৌতুক দিয়ে বিবাহ দেবে না, আবার যৌতুক নিবেও না। মানে যখন তাদের মেয়ে বিয়ে যদি দেয় তাহলে তারা যৌতুক যাতে না দেয়, আবার যারা ছেলে বিয়ে দিয়ে দেয় তাহলে যাতে তারা যৌতুক না নেয়। এই দিকতে অভিভাবককে অবশ্যই সচেতন হতে হবে। ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, এখানে ইসলামের কোন কোন বিধিবিধান প্রয়োগ করা যেতে পারে। নিয়মিত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে, নামাজ কি করে? সমস্ত প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে প্রত্যেকটা মানুষকে দূরে রাখে, তাই না? কারণ কি, নামাজ হচ্ছে সমস্ত কাজের, সমস্ত খারাপ কাজের ঢাল স্বরূপ, তাই না? তো এখানে ঢাল হিসাবে, যেমন দেখো মানুষ যখন ঝগড়া করে বা কাজে করে, তখন কি করে? ঢাল হিসেবে ব্যবহার করে না, যাতে তাদের গায়ে শরীরে কোনো ক্ষতি না করে, ঢাল ব্যবহার করে। যেমন নামাজও একটা ঢাল। এই নামাজ যদি কেউ পড়ে তাহলে সে ইসলামের বিধিবিধান নির্দেশ করবে, নির্দেশ মেনে চলবে এবং যৌতুক নিবে না, দেবেও না। আবার কোরআন এবং হাদিস থেকে যৌতুক প্রথার ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে। মানে কোরআন এবং হাদিসে যৌতুক প্রথা নিষিদ্ধ রয়েছে, যদি কেউ যৌতুক দেয় বা নেয় তাহলে তার কি শাস্তি হবে, এই সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং তাওবা করতে হবে। আল্লাহর উপরে আমাদের ভরসা করতে হবে, যে অন্যের যে 1000 5000 একটা মোটরসাইকেল দিচ্ছে, এগুলো নিয়ে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ যদি আমাদেরকে মানে টাকা পয়সা দেয়, এমনি হবে, না দিলে হবে না, ঠিক আছে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং যদি কোনো কেউ যৌতুক প্রথার সাথে সম্পৃক্ত হয় তাকে তওবা করতে হবে। নৈতিক এবং মানবিক কোন দিক কি আছে? পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন করতে হবে, তাই না? সমাজে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবে, প্রত্যেকে সবাই যে সহযোগিতা করবে এবং সহমর্মিতা। আর যে মনে করে একজনের মেয়ে বিয়ে করবে, তাহলে যে ছেলেটা বিয়ে করবে তাকে সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন করতে হবে। এটা আছে নৈতিক শিক্ষা, যে আমি এগুলো নিব না, যে একটা মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে এরকম মোটরসাইকেল বা এরকম যৌতুক নিব না। এটা আছে সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন করা হবে।
সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করা এবং সাহায্য করা। প্রত্যেকটা মানুষকে সমাজের সচেতন হতে হবে। যৌতুক নিয়ে বিবাহ করা যাবে না, বন্ধ করতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন চলে আসলাম, প্রতিবেদন লিখতে হবে। এখানে আমরা কি করব, তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ, ফলাফল বিশ্লেষণ করে একটা প্রতিবেদন লিখতে হবে। সুন্দর করে একটা প্রতিবেদন এভাবে লিখবা। দেখো প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের অনেকবার শিখাইছি এইগুলা। তাহলে কি করতে হবে, প্রতিবেদনের শিরোনাম লিখতে হবে, যৌতুককে না বলি, যৌতুক মুক্ত সমাজ গড়ি। এরকম একটা সুন্দর করে তুমি যে বিষয়, যে সমস্যার সমাধান লিখতে যাচ্ছ ওইটার সুন্দর করে একটা হেডলাইন দিতে হবে, মানে এখানে একটা শিরোনাম দিতে হবে। শিরোনাম দেওয়ার পরে এখানে কি করতে হবে, প্রতিবেদকের নাম, মানে তোমার নাম এখানে উল্লেখ করতে হবে। তুমি যেহেতু প্রতিবেদনটা লিখতেছো তাহলে তোমার নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর কি করতে হবে, প্রতিবেদকের ঠিকানা, মানে তুমি তো প্রতিবেদক, তুমি প্রতিবেদনটা লিখতেছো, তাহলে তোমার ঠিকানাটা এখানে সুন্দর করে দিতে হবে। তারপরে ওই যেটা শিরোনাম দিয়েছিলাম ওইটাই একটা হেডলাইন দিতে হবে, এরকম সুন্দর করে। দেখছো কত সুন্দর করে এখানে দেওয়া হয়েছে, যৌতুককে না বলি, যৌতুক মুক্ত সমাজ গড়ি, এইভাবে। তাহলে এরপরে এইভাবে লেখা শুরু করবো এখান থেকে। দেখছো এখানে মাঝখানে এখানে দেবো এই হেডলাইনটা, তারপরে এই কোনাকুনি এখান থেকে লেখা শুরু করবো, ঠিক আছে। যেমন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আমাদের আমাদের এলাকায় যৌতুক প্রথা বন্ধ করে তাদের ইসলামিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্বের উপর সচেতনতা বৃদ্ধি করা। আমরা চাই সবাই ইসলামী জীবনযাত্রার সমন্বয় এবং নৈতিক উন্নয়ন করুক, ঠিক আছে। কারণ কি আমরা কেন এই সমস্যাটা সমাধান করতে হবে, তাহলে আমাদের এলাকার অনেক লোক মানে ভুল গেছে, লৌকার হবে, ঠিক আছে, লোকই যৌতুকের প্রথার শিকার হয়েছে, কারণ তারা ইসলামিক শিক্ষা হতে বঞ্চিত। দেখো ইসলামী শিক্ষা হতে বঞ্চিত হলে কেন যৌতুক প্রথার শিকার হবে, কারণ ইসলামে কিন্তু যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই কিন্তু হারাম, দুটাই অপরাধ, ঠিক আছে। ইসলামিক শিক্ষা প্রদান করে তাদের পারস্পরিক অবস্থা এবং সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন সম্পর্কে জানতে পারবে এবং যৌতুক প্রথার কুফল সম্পর্কে সচেতন হবে, তাই না। যেমন তারা সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, সামাজিক জীবনে এই যে যৌতুক প্রথার কুফল সম্পর্কে জানতে পারবে, যে আসলে এটা দিলে আমাদের সমাজে এই ধরনের সমস্যা তৈরি হবে, তারপর আমাদের রাষ্ট্রীয়ভাবে এই ধরনের সমস্যা তৈরি, আমাদের দৈনিক জীবনে বা ব্যক্তিগত জীবনে এই ধরনের সমস্যা হবে, এগুলো থেকে আমরা দূরে থাকতে হবে। এইটা বিষয়ে তারা সচেতন হবে, যার পরিপ্রেক্ষিতে একটি আদর্শ সমাজ তারা গড়তে পারবে, তাই না। আদর্শ সমাজ কেন গড়া হবে, যদি যৌতুক প্রথা নিরসন হয় তাহলে কি হবে, সমাজের অনেক খারাপ কাজ থেকে এই যে যৌতুক প্রথাতে একটা খারাপ কাজ, তাহলে এই পাপ কাজ থেকে সমাজের মানুষ দূরে থাকবে, সমাজের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আদর্শ সমাজ গড়ে উঠবে। এইটা এরপরে পরিকল্পনা এবং অগ্রগতি, মানে আমরা কি কি কাজ করলাম, কবে কি কাজ করব। কার্যক্রম, প্রতি সপ্তাহে একটি ইসলামিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠান করব এবং সচেতনতায় স্লোগান বের করব। স্লোগান মানে একটা মিছিল টিছিল বের করব, যে যৌতুক প্রথা বন্ধ করতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে সবাইকে, ঠিক আছে। এই কার্যক্রমে ইসলামী প্রসঙ্গ, তারপরে নৈতিকতা এবং মূল্যবোধ প্রস্তুত করা হবে। আচ্ছা, ইসলামিক প্রসঙ্গ মানে কি, যে হাদিস এবং কোরআনের যে আয়াত দ্বারা এই যৌতুক প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে, ওই সমস্ত আয়াত এবং ওই সমস্ত যে ইয়াগুলো আছে হাদিসের যে প্রসঙ্গ, ওইগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে। সম্প্রদায় সম্মুখমুখিতা, এখানে কি করতে হবে, স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং স্কুলের সহযোগিতা প্রয়োজন হবে, যাতে সবাই বিভিন্ন উপায়ে যৌতুক প্রথার কুফল সম্পর্কে জানতে পারে। দেখো স্থানীয় যে মসজিদ রয়েছে, মসজিদে যে ইমাম সাহেব এগুলো বলে, মাদ্রাসায় যে শিক্ষকরা রয়েছে, মাদ্রাসার শিক্ষকরা যদি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে এগুলো শিক্ষা দেয়, আবার স্কুলে যে শিক্ষকরা রয়েছেন তারা যদি এই যৌতুক প্রথার কুফল সম্পর্কে সবাইকে শিক্ষা দেয়, তাহলে তো সবাই সচেতন হয়ে যাবে, তাহলে যৌতুক প্রথা বন্ধ হবে। এবার পরিমাণমূলক পরিকল্পনা, তাহলে এখানে কিন্তু উদ্যোগটি প্রতি মাসের মধ্যে শুরু করা হবে এবং বার্ষিক মানদণ্ড অনুসারে পরিমাণমূলক উন্নয়ন করা হবে, মানে প্রত্যেক মাসে এটা এই কার্যক্রমটা চলবে এবং এখানে কি কি মানে এখানে বার্ষিক মানে বছরে এর কি কি উপকারিতা হলো সেই সমস্ত বিষয় আমাদের কি করতে হবে, মানে পরিমাণমূলক উন্নয়ন করতে হবে, ঠিক আছে। তারপরে ফলাফল, এই প্রকল্পের ফলে আমাদের এলাকার লোকদের যৌতুক প্রথার প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে, এটি তাদের জীবনযাত্রার একটি অগ্রিম পরিবর্তন আনবে, তাই না। যেহেতু যৌতুক প্রথা যদি নিরসন হয়, যৌতুক প্রথার কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, তাহলে এইটা প্রথা যদি নিরসন হয় তাহলে কি হবে, একটা অগ্রিম পরিবর্তন আসবে। আচ্ছা, আমি যৌতুক প্রথা বলতেছি, তোমরা অন্যান্য বিষয়ে লিখতে পারো এইভাবে, ঠিক আছে। তাদের সমাজে উপকারিতা অর্জন হবে, ঠিক আছে। এই প্রতিবেদন আমরা কি করব, প্রতি মাসের মধ্যে উন্নয়নের অগ্রগতি নিরীক্ষণ করব, মানে পরীক্ষা করে দেখবো যে আসলে এই প্রতিবেদনে যে কাজগুলো করতেছি এগুলো
ভালো হচ্ছে কিনা, সকলের মতামত এবং পরামর্শ গ্রহণ করব যাতে আমাদের উদ্যোগ সফল হতে পারে। পরামর্শ কি, আমরা প্রতি মাসের মধ্যে এই উদ্যোগের অগ্রগতি বা প্রগতি নিরীক্ষণ করব এবং সকলের মতামত এবং পরামর্শ গ্রহণ করব যাতে আমাদের উদ্যোগ সফল হতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা এটা লিখতে পারি। এখন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। এখন আমরা যে সমস্যাগুলো বের করেছি, তাই না, তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, ওই যে যৌতুক প্রথা, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যাতে আমরা কি করেছি, প্রথমে চিহ্নিত করেছি, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন করেছি, সমাধানের পরিকল্পনা তৈরি করেছি না, এসবগুলো কিন্তু করেছি। এখন ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। মানে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় এগুলোকে পরিবর্তন করতে হবে এবং কিভাবে অনুসরণ করতে হবে তার একটা কি করতে হবে, সেটা সেই সম্পর্কে লিখতে হবে। যেমন দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি, দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান অনুসরণ করার জন্য আমি 5টি ক্ষেত্রে পরিবর্তন এবং অনুসরণ করতে চেষ্টা করি, বা আরো কোনো ক্ষেত্রে যদি থাকে সেগুলো উল্লেখ করতে পারো। ঠিক আছে, আমি যে এখানে যাগুলো লিখেছি হুবহু সেইভাবে লিখতে হবে। বিষয়টা এরকম, যেমন 1 নম্বর রয়েছে নামাজ পড়তে হবে। ইসলামে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সমাজ প্রত্যন্ত গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে মানে নামাজ প্রত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? দৈনন্দিন জীবনে নামাজ পড়ার সময় অগ্রাহ্য না করে নিয়মিতভাবে নামাজ পড়ার চেষ্টা করি। এটি আমার জীবনের অপরিহার্য অংশ। নামাজ পড়তে হবে মানে পড়তেই হবে। ঠিক আছে, অনেকে তোমরা বলো যে নামাজ আমাদের এই প্যান্ট পাক নাই, শরীর পাক নাই, না পাক থাকবে কেন? মুসলমান হিসেবে তুমি নামাজ কেন থাকবে, কেন তোমার কাপড় চোপড় না পাক থাকবে, তাই না? যে যদি কেউ বলে তোমার বন্ধু যে আমার শরীর আমার প্যান্ট পাক নাই, তার মানে কি প্যান্টে কি প্রসাব বা পায়খানা মেখে আছে, তাহলে তো সে পিচাস, তার সাথে তো ঘুরাই যাবে না। নামাজ পড়তেই হবে। নামাজ পড়লে সমাজের সমস্ত প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকা যাবে। তারপর দেখো কোরআন হাদিস পড়তে হবে। কোরআন এবং হাদিস ইসলামের মূল দলিল। দেখো আমাদের সমাজে অনেক যে আশেপাশে অনেক লোক আছে, পীর সাহেব কি বললো, এ কি মানে ভণ্ড পীর যারা আছে তারা কি বললো, এ কি বললো, কবিরাজ কি বললো, এই সমস্ত শোনা যাবে না। ইসলামের মূল দলিল হচ্ছে কোরআন হাদিস। সেই কোরআন হাদিসে আছে কিনা, যদি কোনো কোরআন হাদিসে থাকে তাহলে আমরা তাকে সেইটা মানবো, আর যদি না থাকে তাহলে আমরা পীর হোক আর যাই হোক তার কথা আমরা মানবো না। ঠিক আছে, সে যদি কোরআন হাদিসে না থাকে। তাই সমাজের প্রচলিত কথা এবং কাজ বিশ্বাস না করে আমি কি করব, নিয়মিত কোরআন এবং হাদিস পড়ি। ওকে, এটা পড়তে হবে। ইসলামিক শিক্ষার প্রসার, আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের সাথে ইসলামিক শিক্ষা প্রসারের সময় ব্যয় করতে। ইসলামের মূল শিক্ষা গ্রহণের জন্য এটি অত্যন্ত জরুরি। হালাল আহার করতে হবে, মানে হালাল উপার্জন করতে হবে। হারাম যদি খাও, 1 পয়সা হারাম খালে কিন্তু ইবাদত কবুল হবে না। তাহলে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। ইসলামে হালাল আহার খাওয়া বাধ্যতামূলক। আমি চেষ্টা করি আমার খাদ্য গ্রহণ এবং আহারের জন্য হালাল পদ্ধতি অনুসরণ করতে। ঠিক আছে, লাস্টে যেটা নেক কাজ এবং সেবা। ইসলামে নেক কাজ এবং সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি আমার কর্মক্ষেত্র এবং অন্যান্য স্থানে সেবা প্রদানের পদক্ষেপ নিয়ে কাজ করতে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার কিন্তু এভাবে সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। তোমরা যৌতুক প্রথা বা অন্য যে কোনো বিষয় যদি লেখো সেম ভাবে এইভাবে লিখতে পারো, কিন্তু এই বিষয়গুলোর জায়গায় যৌতুক প্রথার জায়গায় তুমি শুধুমাত্র তোমার ওই বিষয়টা লিখে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমস্যা এবং সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করো। সকলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।